রাহুল আমাকে ছাড়ো। রাহুল আমাকে ছাড়ো। ভালোবাসার ভুল ঠিকানায়, ও ভালোবাসার ভুল ঠিকানায়। তো তোর কি অবস্থা? সবকিছু ঠিকঠাক? চাচা একটা সিগারেট দেন তো। কি রে, তোরা সবাই এত ভয় পায় কেন? ভয়? চাচা মন খারাপ কেন? কাকা দিতে না, বুঝুন না, আমার ইয়ার লাগে মনটা খারাপ। চাচা মায়ের বিয়ে দেখে মন খারাপ করতে হইব? জি। আমরা বাচ্চা আছি না? বাচ্চা রাখনি, তোমার যা লাগে আমি দেখবো। হ্যাঁ, আর আল্লাহ আপনারা ভালো করুক। মামা ভাড়াটা ভালো মানে তুই এলাকা রিক্সা চালাস কার সাহসে? বাইরে ছিলেন আপনি? কত বড় সাহসে ভাড়া যায়? থাক থাক, উনি ছিলেন আপনাদের গরিব মিললে পার পেয়ে গেলেন। কে ভাই আপনি? এই লাগে না, তুমি শুরু করছো? ভাড়াটা দে। কে ভাই? ছেলেটাকে দেখ। ছেলেটা দেখলাম দোকানওয়ালাকে সাহায্য করলো, আবার দেখলাম ওখানে রিক্সাতে ঝামেলা হচ্ছে, ওটাও মিটমাট করে দিল। বখাটে হলেও সাহায্য করে মানুষকে। দেখিস ওর বখাটে ছেলে প্রেমে পড়ে গেছে। আরে যা, এসব কিছু না, এমনি দেখছিলাম, সব কিছু সিরিয়াস নিয়ে নিস না। আচ্ছা তোর কি অবস্থা? সব কিছু ঠিকঠাক? মোটামুটি চলতেছে। তো তোর স্বপ্ন কি? আমার স্বপ্ন লাইফটাকে গুছিয়ে না, যতটুকু পারি এই তো, আর বাকিটা আল্লাহর উপরে। আচ্ছা চল এখন উঠি। চল এখন উঠবি? হ্যাঁ সময় হয়ে গেছে, একটু কাজ আছে। ঠিক আছে তাহলে চল। মা তো চিন্তা করবেই, রাস্তাঘাটের যে অবস্থা, বখাটে ছেলে পেলেদের জন্য হাঁটাই যায় না। কি সমস্যা? প্রতিদিন তোমার চাই দেখা যায়, আজকে কই যাবে পাখি? বেয়াদব! এই হাতে থাপ্পড় না, আদর মানায়। ছাড়, হাত ছাড়। আচ্ছা যদি না সারি তোর একটা শেষ সুযোগ দিলি, হ্যাঁ ভালো মেয়েরা সম্মান করতেছি, নাহলে এই শহরে বাচ্চা করে দিবে না। থ্যাংক ইউ। ভয় পেও না, হ্যাঁ এই শহরে যারা খারাপ করবে তাদের কোনো ছাড় দেব না। আপনি হয়তো ভয়ঙ্কর, কিন্তু আজকে আপনি আমার কাছে দেবতুল্য। থ্যাংক ইউ। আমি কোনো দেবতা না,
আমি আপনাদের মতো সাধারণই একজন মানুষ, শুধু আমার কাছে অন্যায়ের কোনো ছাড় নেই। টাকার দরকার ছিল, পড়াশোনা কেমন করছে? পাইতেছে ভালোই। ছেলেটা বখাটে হলেও কিন্তু মানুষকে সাহায্য করে। দেখতে যেমনই হোক, মনটা ভালো। ঠিকই বলছিস। চল চল। হঠাৎ করে কি মনে করে ডাকলি? আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে আই এম লাভ, আই ফিল লাভ উইথ ইউ। কি বলতেছো? আমার সাথে থাকলে তোমাকে সারা জীবন কাটতে হবে। আপনাকে ছাড়াও তো পাচ্ছি। তুমি সব কিছু ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছ তো? ভুল করছি না ঠিক করছি তা জানি না, তবে আমার মনে হচ্ছে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি বলতেছো? চিন্তা ভাবনা করে বলতেছো? আমি সব কিছু চিন্তা করে নিয়েছি। ভয় পাইছো? ভিলেনরাও আবার ভয় পায় নাকি? তুমি হাসলে না অদ্ভুত সুন্দর লাগে। এই হাসি দেখার যোগ্যতা সবার থাকে না। আমার কি আছে সে যোগ্যতা? আছে বলেই তো পাশে বসে আছো। আচ্ছা, তুমি তোমার এই জীবনটা থেকে বের হয়ে আসবে কবে? তোমার এমন ভয়ঙ্কর জীবন আমার আর ভালো লাগে না। আমি তো চাই আমার অতীত সব কিছু মুছে বের হয়ে আসতে, কিন্তু বাস্তবতা তো আমাকে বের হতে দিচ্ছে না। মানে কি? এসব থেকে তুমি বের হয়ে আসো, আমার এগুলো ভালো লাগছে না। হানিতা, একটা জিনিস মাথায় রেখো, আমার এই ভয়, আমার এই উগ্রবাদ, এগুলোর কারণেই তোমাকে একদিন তোমার সম্মান বাঁচিয়েছিল। তাই বলে কি সব সময় এই জীবনটা নিয়ে থাকতে হবে? মানুষ কি বলে? আশপাশের মানুষ সব সময় তোমাকে নিয়ে সমালোচনা করছে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি এই জীবন থেকে বের হয়ে আসার জন্য। তুমি যদি তোমার এই জীবন থেকে বের হতে না পারো, তাহলে তোমার লাইফে থাকা আমার জন্য অসম্ভব হয়ে যাবে। তুই যে ছেলের সাথে রিলেশন করেছিস, মানুষ তো এটা শুনে কানাকানি করতেছে। এটা কি ভালো করেছিস বল? মানুষ কি বলবে?
দেখি কি করা যায়। ভেবে দেখ কি করবো। কি রে মামা, তুই এখানে কি করস? তোর সারা এলাকা ঘুরে আসলাম, তোর খুঁজা পাইলাম না। চেকা মাকা খাইছিস নাকি? বলছিলাম প্রেম করিস না, দুর্বল হয়ে যাবি। শুনলি না তো কথা। দূরও আজের কথা বাদ দে, চল ঘুরে আসা। এ কি, তুমি এখানে বসে আছো? তোমাকে ফোন দিলাম অনেক, বললে না। কোনো সমস্যা? না, কিছুই হয়নি, কোনো সমস্যা নেই। কি হয়েছে? কি হবে? কিছুই হয়নি। তাহলে ফোন ধরছো না, কোনো কথা নেই, বার্তা নেই? রাহুল, আমি তোমার এই লাইফটা নিতে পারতেছি না। প্লিজ তুমি পরিবর্তন হও, প্লিজ এসব থেকে বের হয়ে আসো, প্লিজ। আমি তো চেষ্টা করতেছি আমার এই জীবন থেকে বের হওয়ার জন্য। চেষ্টা করতেছি মানে? কিসের চেষ্টা করতেছো? তোমার চেঞ্জ আমার লাগবে, তুমি চেঞ্জ হবা। তুমি তো আমার লাইফে এগুলো দেখিয়ে আসছিলা, তাই না? তাহলে আজকে আমি গুন্ডা, আজকে আমি সন্ত্রাস, এগুলো কি? তুমি থাকো। ওরে প্রিয়া প্রিয়া রে প্রিয়া রে, তুমি ছিলে মনের অন্তরালে, ছিলে মিশে আলো। এত প্যারা নাস কোনো, তোর তো জোর আছে, জোর করে নিয়ে নে, তাহলেই তো হয়। ভালোবাসায় কি জোর চলে? আরে যে ভালোবাসা বুঝে না, তার থেকে জোর খাটায় নিতে হয় ভালোবাসা। বলো, তুই এগুলো বুঝোস? ভালোবাসা তো জোরের কিছু নাই। তোর তো ক্ষমতা আছে, যারা ভালোবাসা বুঝে না তাদের জোর খাটায় নিতে হয়। তুই বুঝোস এগুলা? জোর খাটায় নে ভালোবাসা, নাহলে পাবি না। হ্যালো, আমাকে কল করছো কেন? আই এম সরি, আসলে আমার এতটা উত্তেজিত হওয়া তোমার সাথে ঠিক হয়নি। তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমাকে আর একটা কলও করবা না। আমি তো নিজেকে ঠিক করার চেষ্টা করছি, তাই না? তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি আমাকে আর কখনো কল করবা না। দেখো, আমি যতটা ভালো তার থেকে অনেক বেশি খারাপ। তুমি আমার খারাপ রূপটা বের করতে বাধ্য করো না প্লিজ। তোমার সাথে আজকেই ব্রেকআপ, কোনো কথা নাই, ফালতু ধ্যাত। হ্যালো, রাহুল, আমাকে ছাড়ো। কেন ধরে নিয়ে আসছো?
কেন নিয়ে আসছো আমাকে? অনিতা, এরকমটা তো খাওয়ার কথা ছিল না, তাই না? কেন আমার লাইফে আসছিলা? কেন? আমি তো তোমাকে কোনো জোর করি নাই। আমি গুন্ডা মাস্তান সব কিছুই তো তুমি জানতা। চাই নাই তো আমার লাইফে আসছো, তাই না? তাহলে কেন আজকে হুট করে আমার লাইফ থেকে চলে যেতে চাচ্ছ? হ্যাঁ, জোর করে ভালোবাসা পেতে চাচ্ছি? জোর করে কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমাকে ছাড়ো। এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে। আমাকে ছাড়েন, ছেড়ে দেন আমাকে। কেউ আসবে না। তুমি আমার না হলে আর কারো না। এ পুরা দুনিয়া জানবে তুমি শুধু আমার। তুই আমাকে ভালো না বাসলে আমি বাঁচতে পারবো না। তুই মরিস না। ভালোবাসার ও ভালোবাসার ভুল ঠিকানা। আরে তুই তো চাইলে তোরে আমার বুকটাই পাইতে দিতাম, তুই আমার পিছন থেকে ছুরি মারলি। মরিচিকার মতো হারিয়ে গেছো তুমি, হয়ে না পাওয়ার যত শূন্যতা। ছিলে কি আর হয়ে গেলে এখন আমায় করে একা, আর দিলে নিসঙ্গতা। ওরে প্রিয়া রে, বুঝিনি আমি ছিলাম তোরই ভালোবাসার ভুল ঠিকানা।